হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের একটি শিক্ষণীয় বিষয় দেখাবো, সেটা আপনাদের কতটুকু কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। এটা সবারই প্রয়োজন। আজকের বিষয় টেলারিংয়ের উপর আমি দেখাবো। আসুন দেখাই তাহলে। আজকে আপনাদের দেখাবো আমি সালোয়ার তৈরি, অল্প সময়ে সহজ পদ্ধতিতে সালোয়ার তৈরি করা, কিভাবে তৈরি করবেন আপনারা বাসায়, টেলারিং ছাড়া, মানে টেলার্সে যাওয়া ছাড়া বাসায় বসে আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমি একটু বলতে পারি। এখন এই প্রোডাক্ট তৈরি করতে লাগবে কাপড়। প্রথম আমি একটা কাপড় নিয়েছি, তার সাথে লাগবে স্কেল, কাঁচি লাগবে, সাথে লাগবে চক, এটা মার্কিং করার জন্য, আর সুতা। যেহেতু কালো কাপড়, এজন্য কালো সুতা ম্যাচিং করতে হবে। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। এখন যার যতটুক লাগবে সে ততটুক নেবেন। আমি 38 প্লাজো তৈরি করব, এক শার্ট সালোয়ার। এর জন্য আমার জন্য আমি তৈরি করব, এর জন্য লাগবে 2.5 গজ কাপড় লাগবে। সব সময়ের জন্য উপর থেকে নেবেন, তাহলে কাপড়টা আপনি যদি বেশি হয় তাহলে নিচে থেকে যাবে। এটা সমান করে নেবেন। হাতটা ঠিক করে তারপরে এই দুইটা পার্ট একসাথে সমান করে নিতে হবে, নাহলে একটা এগিয়ে যাবে, একটা পিছিয়ে যাবে, তাহলে যে কাপড়ের ক্রাইসিস দেখা দেবে। একদম সহজ উপায়ে এক শার্ট সালোয়ার তৈরি। যদি আপনি কুকরিয়ে থাকে বা গুছায় হয়ে থাকে তাহলে একটু আয়রন করে নেবেন, ভালো হবে, সমান হবে। এখানে 2.5 গজ কাপড় আছে, যার যতটুক লাগবে ততটুক নেবেন। কারো 2.25 গজ, 2.5 গজ লাগে। অনেক ফ্যাট মানুষ হইলে অনেক সময় 3 গজও লেগে যায়। অনেক সময় সালোয়ার শুধু পলি শার্ট করতে গেলে একটু কাপড় বেশি লাগে। আমি প্রায় 1-1.5 ইঞ্চি পরিমাণ আমি উপর থেকে একটু করে নিব, দাগ দিয়ে নিব। এইটা শুধু সেলাইয়ের জন্য, এটার মাপটা সেলাই হবে, এইটুকু উপরে থাকবে করার জন্য, এটা ভিতরে থাকবে। মেন মাপটা হবে এই দাগ থেকে। ইঞ্চি টেপ তো অবশ্যই লাগবে মাপ দেওয়ার জন্য। এটা আমি এই দাগ থেকে আমি 38 ইঞ্চি নিব। আমার মেন মাপটা আমি 38 ইঞ্চি আমার মেন সালোয়ারের মাপ থাকবে। এই জায়গা থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এই নিচের পায়ের বর্ডারটা ভাঙার জন্য যে কাপড়টা হবে সেটা নিব। আর কোমরের জন্য যার যে এরকম মাপ, এটা 4 ভাগের 1 ভাগ থাকবে সব সময়ের জন্য। এটা 4 ভাগের 1 ভাগ,
যেমন 4 × 12 = 48, 48, 40, মানে এরকম যার যেরকম কোমর সেরকম সেই আন্দাজে নিতে হবে। এটা 4 ভাগ থাকবে। আমি যেমন এটা 4 ভাগ নিচ্ছি, 4 × 12 = 48, 48 নিচ্ছি। আর এ জায়গায় আমি হাই নিব 3 ভাগ, কোমর যে অংশ থাকবে তার চেয়ে 3 ভাগ। এখানে আমি হাইটা নিব হলো 13। না, আমি নিব হলো 15, এদিকে নিব 32, 33, হাই থাকবে 33 আমার। এখন নিতে হবে আমার 16.5। আর এইদিকে আমি 1.5 ইঞ্চির মতো দিয়ে দিব, শেপ দিয়ে নেব হাইটা তৈরি করতে। এরকম একটু রাউন্ড দিয়ে নিতে হবে। আর এইদিকে আমি ঘের নিব 12, 12 × 24। কেউ যদি আরও বেশি নিতে চান নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কেউ 26 নেয়, 28 নেয়, যত লুজ নেয় নিতে পারে, কোনো সমস্যা নাই। আমি নিব 12, ডাবলে আসবে 24। আর এইটা থাকবে সেলাইয়ের জন্য। মেন মাপটা আমার 12 যেখানে যাবে ওই জায়গা থেকে আমার মেন মাপ। তারপরের টুকু এইটুকু হলো সেলাই। এই যে এই পাশেও যখন আমি দাগ দিছি, এটার পরে যেটা থাকবে সেটা সেলাইয়ের কাপড় থাকবে। আবার আপনারা এই দাগের উপর দিয়ে যে মাপটা মূল, সেই দাগের উপরে কাটবেন না, কাটলে শর্ট হয়ে যাবে। আর এটা যেহেতু এক সাইড সালোয়ার, এটার কোমরের পার্ট এটার সঙ্গেই। আর যদি এটা সালোয়ার হতো তাহলে এটার সাথে জয়েন্ট হতো। আমি এখন কেটে দিচ্ছি, বন্ধুরা বুঝে নেবেন। অনেক সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এই সমস্ত শর্টকাট সালোয়ার বাসায় ইউজ করার জন্য সাধারণত টেলারে যেতে হয় না। এগুলো যে কোনো সবাই পারবেন, আপনারা বাসায় তৈরি করবেন, এটা নিজেরাই পারবেন। আমি এই যে কাপড়টা কেটে দিচ্ছি, এখন এই যে পাশ দিয়ে এটা একটু কাপড় রাখবো। বেশি কাপড় রাখলে আবার এটা ভালো লাগবে না, পায়ের কাছে একটা ইসির মতো মনে হবে। শেপটা সুন্দর করতে হবে। এখন এটা নিচের যে কাপড়টা হইলো, অবশিষ্ট যে কাপড়টা থাকলো, সেটা দিয়ে আপনারা সালোয়ারের ফিতা এটা তৈরি করবেন। এর জন্য এক্সট্রা কাপড়
অথবা যদি আরও বেশি কেউ এক শার্ট সালোয়ার তৈরি করে কলি শার্ট বা অন্য ফ্যাট মানুষের জন্য দেওয়া হতে কোমরে জোড়া দেওয়া লাগবে। এক শার্ট যে এটার ভিতরে আপনি কাপড় যদি অবশিষ্ট থাকে সেটাতে ফিতা তৈরি করতে পারবেন। আর এইদিক হয়ে গেছে আমার কাপড় কাটা, সালোয়ার তৈরি প্রায় হয়ে গেছে। এখন মেশিনে যে এটা আপনি তৈরি করতে হবে। আর এটা বুঝছেন কি না আবার একটু রিপিট করছি আমি। এই দিক থেকে আমি এই মাপটা, এই দাগের উপরে যে অংশটা, এটা আমি সেলাইয়ের জন্য রাখি, মানে অবশিষ্ট যে ফিতাটা এটার ভিতরে যাবে এটা এরকম থাকবে, এটার ভিতরে থাকবে ফিতা, এর জন্য কাপড়টা এক্সট্রা এখানে থাকবে। আর এই জায়গা থেকে মূল মাপটা হবে সালোয়ারের, এই যে আমি একটা দাগ দিয়েছি এই চক দিয়ে, এই জায়গা থেকে যে দাগটা হয়েছে এদিকে নিচ পর্যন্ত যে দাগটা, এটা হয়েছে মানে সালোয়ারের মূল মাপ। এই জায়গা থেকে আমি 38 নিয়েছি। আর নিচের যে অংশটা আমি প্রায় এখানে, কেউ যদি চিকন বর্ডার দিতে চান তাহলে 1 ইঞ্চি নেবেন, আর যদি একটু মোটা দিতে চান 1.5 ইঞ্চি নেবেন। এর জন্য আমি একটু 1.5 ইঞ্চি দিয়ে এই নিচের অংশটা আমার 1.5 ইঞ্চি। এটা যখন সেলাইয়ের সাথে যাবে তখন এইদিকে এরকম বর্ডার হয়ে যাবে, আর সেলাইটা এইখানে পড়বে। আর এইদিকে যে কাপড়ের রাখছি আমি সেলাইয়ের জন্য, মানে কাপড়ের যদি মেইন দাগটা এটার থেকে একটু কাপড় বাড়তি রাখতে হবে। আর এইদিকে যে আমি মাপটা নিয়েছি কোমরের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ নিতে হবে। যেমন এখানে আছে কাপড় আছে 4 পার্ট, 4 ভাগের আসছে আমার 48 কোমর। যেহেতু আমি 12 নিয়েছি, 4 বারং 48 আমার জন্য, 4 বারং 48 কোমর 48। একটু দেখেন হয়ে গেছে প্রায়, সালোয়ারটা প্রায় হয়ে গেছে। এখন মেশিনে গেলেই হয়ে যাবে। আর এটা খুললে এরকম আসবে, এই দেখেন এটা 2টা পার্ট এভাবে আসছে। আমি খুলে দেখাচ্ছি। যেরকম হয়ে গেছে, এটা যখন আপনি হবে দুই দিকে এরকম সেলাই দিতে হবে। অনেক সহজ, এটা অনেক সহজ পদ্ধতিতে আমি দেখাইলাম। নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। এটার এইদিকে সেলাই দিতে হবে, এইদিকে সেলাই দিতে হবে। এটা হয়ে গেলে তারপরে আপনি এইদিকে পার্ট এরকম জোড়া এরকম হয়ে যাবে, তখন এই পায়ের নিচে সেলাই দিলে হয়ে যাবে। আমি সময়ের স্বল্পতার কারণে আমি কাটিংটাই আপনাদের দেখাইলাম। যদি আমার এই ব্লগটা বা আমার এই সেলাই কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আল্লাহ হাফেজ।